হ্যাঁ, এটা শতভাগ সত্য যে রোবটরা আসছে। বর্তমানে রোবটরা মানুষের মতো একদম নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। তারা প্রতিনিয়ত শিখছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আপনার আমার থেকেও যে কোনো কাজ ভালোভাবে করার জন্য। তারা এখন মানুষের মতো একটা ডিম পর্যন্ত তুলতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমাদের মতো ওরা ক্লান্ত হয় না, বিরতি চায় না, আর প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করতে পারে, আমাদের চাইতেও বেশি নিখুঁত এবং দ্রুততার সাথে। টেসলা-এর এই রোবটটিকে দেখুন, একদম মানুষের মতো হাঁটতে পারে। বাসাবাড়ির কাজ, রান্না, পরিষ্কার করা সব কাজের জন্য এরা প্রস্তুত। বোস্টন ডাইনামিক্সের এই রোবটগুলোকে দেখুন, এদের প্রত্যেকটি জয়েন্ট 360 ডিগ্রি মুভমেন্ট করতে পারে। অথবা চীনের এই রোবটগুলোকে দেখুন, যে কোনো রাস্তায় দৌড়াতে পারে আমাদের চেয়ে অনেক ভালোভাবে। তারা একদম মানুষের মতো নিখুঁতভাবে চলাচল করতে পারে এবং বিভিন্ন ভারী কাজ করতে পারে। একসময় হাত দিয়ে সব কাজ করা হতো, তারপর বড় বড় যন্ত্র এসে কাজের ধরন পাল্টে দিল। আগে লাঙ্গল দিয়ে হাল চাষ করা হতো, এখন পাওয়ার ট্রিলার ছাড়া খেতে হাল চাষ করার কথা ভাবতেও পারি না। এখন লিখে দিলেই এআই সব ধরনের ভিডিও বানিয়ে দিতে পারে। প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। কয়েক বছরের মধ্যেই হয়তো আমাদের দেশেও রোবট এবং মানুষ একসাথে কাজ করবে। রোবটরা সবার আগে ওইসব কাজগুলোকে দখল করবে যেগুলো খুব সহজে করা যায় এবং পুনরাবৃত্তিমূলক কাজ, অর্থাৎ যেগুলোকে বারবার করা হয়। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য এটা অনেকটা হতাশাজনক, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ এমন সব কাজ করি যেগুলো রোবট খুব সহজে করে ফেলতে পারবে। আমাদের দেশের মানুষ এখনও কম্পিউটার কোডিংয়ের মতো জিনিস স্কুল কলেজে খাতায় কলমে লিখে শিখে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে, নাহলে সামনের দিনগুলোতে আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে, নাহলে ভবিষ্যতে পস্তাতে হবে। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।